Hello everyone, this is Asashiyab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is speech or narration. Actually আজকে ভিডিওতে আমরা narration সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে ডিটেইলস আলোচনা করব। So let's get started on this topic. So narration changing এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে রিপোর্টেড স্পিচ এ could, তারপর might, ought to, used to, তারপর should, would ইত্যাদি থাকলে ইনডিরেক্ট স্পিচ এ তাদের কোনো পরিবর্তন হয় না। I repeat, reported speech এ could, might, ought to, used to, should, would ইত্যাদি থাকলে ইনডিরেক্ট স্পিচ এ তাদের কোনো পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল, she have said I should not eat rice। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে she have, তারপর সেইডের নিচে লিখতে হবে said, কারণ রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট নেই, আর রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট না থাকলে সেই ভার্বের কোনো পরিবর্তন হয় না। তারপর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে she have, সেজন্য she have এর প্রনাউন ফর্ম লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখার দরকার নেই, কারণ শুড থাকলে, কারণ রিপোর্টেড স্পিচে কুড, মাইট, শুড, কারণ রিপোর্টেড স্পিচে কুড, মাইট, শুড, উড, তারপর অট টু, ইউজ টু ইত্যাদি থাকলে ইনডিরেক্ট স্পিচে তার কোনো পরিবর্তন হয় না, সেজন্য শুড শুডই থাকবে। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বের কোনো চেঞ্জ হয় না, আর অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকবে। সো she have said I should not eat rice, এটাকে ইনডিরেক্ট করলে হবে she have said that he should not eat rice. Now the next example is she have said I should be eating rice। এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে হবে প্রথমে আমাদেরকে, আর এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে she have, তারপর লিখতে হবে মেইন রিপোর্টিং ভার্ব মানে সেইডের নিচে লিখতে হবে said, তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে সাবজেক্ট হচ্ছে গিয়ে she have, আর সেজন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা লিখতে হবে she have, আর সেজন্য she have এর প্রনাউন ফর্ম লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ রিপোর্টেড স্পিচে যদি কুড, তারপর মাইট, অট টু, ইউজ টু, শুড, উড ইত্যাদি থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে তাদের কোনো পরিবর্তন হয় না, সেজন্য শুডের জায়গায় শুড বসাতে হবে। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বের কোনো চেঞ্জ হবে না, আর অবজেক্টের নিচে অবজেক্ট বসাতে হবে। সো she have said I should be eating rice, এটাকে ইনডিরেক্ট করলে হবে she have said that he should be eating rice. Now the next example is Farjana said to Shihab you would write a letter। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে ফারজানা, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে ফারজানা। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইডের পরিবর্তে লিখতে হবে টোল্ড, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্টটা লিখতে হবে। তারপর রিপোর্টেড স্পিচটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেজন্য ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসাবে লিখতে হবে দ্যাট। তারপর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়। আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে she have, আর she have এর প্রনাউন ফর্মটা হচ্ছে গিয়ে হি। তবে সেজন্য she have এর প্রনাউন ফর্মটা শুরুতে লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ রিপোর্টেড স্পিচে কুড, তারপর মাইট, অট টু, ইউজ টু, শুড, উড ইত্যাদি থাকলে ইনডিরেক্ট স্পিচে তাদের কোনো পরিবর্তন হয় না, সেজন্য উডের নিচে উড বসাতে হবে। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বের কোনো চেঞ্জ হয় না, সেজন্য আমাদেরকে অন্যান্য ভার্বগুলো আনচেঞ্জ রাখতে হবে। তারপর অবজেক্টটা বসাতে হবে, তারপর অবজেক্টের নিচে অবজেক্ট বসাতে হবে। সো ফারজানা সেড টু শিহাব ইউ উড রাইট আ লেটার, এটাকে ইনডিরেক্ট করলে হবে ফারজানা টোল্ড শিহাব দ্যাট হি উড রাইট আ লেটার। The next example is Shihab said to Farjana he would do the work। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেই ক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে Shihab। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে
সেইড এর পরিবর্তে লিখতে হবে টোল্ড, তারপরে বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হবে দ্যাট, তারপর হি হচ্ছে গিয়ে থার্ড পারসন, সেজন্য হি এর কোনো পরিবর্তন হবে না, আর সেজন্য হি এর নিচে হি লিখতে হবে। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। আর তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ রিপোর্টেড স্পিচ যদি কুড, তারপর মাইট, অট টু, ইউজ টু, শুড, উড এগুলো থাকলে ইনডিরেক্ট করার সময় এদের কোনো পরিবর্তন হয় না, সেজন্য উডের নিচে উড বসাতে হবে। তারপর এক্ষেত্রে অন্যান্য ভার্বগুলো আনচেঞ্জ থাকবে, তারপর অবজেক্টের নিচে অবজেক্ট বসাতে হবে। সো শি হ্যাভ সেইড টু ফারজানা হি উড টু দ্য ওয়ার্ক, এটাকে ইনডিরেক্ট করলে হবে শি হ্যাভ টোল্ড ফারজানা দ্যাট হি উড টু দ্য ওয়ার্ক। তারপর সেন্টেন্সটা হচ্ছে শি হ্যাভ সেইড টু ফারজানা আই শুড প্লে ফুটবল। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে শি হ্যাভ, সেজন্য শুরুতে লিখতে হবে শি হ্যাভ। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইডের পরিবর্তে লিখতে হবে টোল্ড, তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, সো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে শি হ্যাভ, সেজন্য শি হ্যাভ এর প্রোনাউন ফর্মটা লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতেই হবে না, কারণ রিপোর্টেড স্পিচ যদি কুড, তারপর মাইট, অট টু, ইউজ টু, শুড, উড এগুলো যদি থাকে সেক্ষেত্রে এগুলোর কোনো পরিবর্তন হয় না, সেজন্য শুডের নিচে শুড বসাতে হবে। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বগুলো আনচেঞ্জ থাকবে, আর অবজেক্টের নিচে অবজেক্ট বসাতে হবে। সো শি হ্যাভ সেইড টু ফারজানা আই শুড প্লে ফুটবল, এটাকে ইনডিরেক্ট করলে হবে শি হ্যাভ টোল্ড ফারজানা দ্যাট হি উড প্লে ফুটবল।